হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁচা আমের ক্যান্ডি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি আর সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলিকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আম যেহেতু পাকার সময় চলে এসছে, তো হালকা হলুদ হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখুন, বেশ ভালো করে আমগুলিকে পেস্ট করে নিয়েছি। এবার এই কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে যে মশলাগুলি নিয়েছি সেগুলি হলো 2 চামচ আমচুর পাউডার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা আর 1 চামচ জলজিরা। এবার আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই অল্প গরম হতেই কাঁচা আম দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়তে থাকবো। নাড়াটা বাদ দিলে চলবে না, কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে কিন্তু আমি কাঁচা মিঠে আম ব্যবহার করেছি। যদি আপনারা টক আম ব্যবহার করেন তাহলে চিনিটা বেশি লাগবে। যেহেতু আমি কাঁচা মিঠে আম ব্যবহার করেছি, সেজন্য কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের আমের টক বুঝে চিনিটা দিয়ে দেবেন, তবে অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে ক্যান্ডি খেতে বেশি ভালো লাগবে। তো চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলাম। তো চিনি সম্পূর্ণভাবে গলে গেছে। আর দেখুন, বেশ কালারটা কিন্তু সুন্দর এসছে। তবে যেহেতু কাঁচা আমের ক্যান্ডি, তো আমি একটু গ্রিন ফুড কালার দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আমি কালার একবারে অনেকটা দেব না, অল্প অল্প করে দেব। আর রঙটা বুঝে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর কালারটা ঠিকঠাক রাখব। তো দেখুন, আমি অল্প অল্প করে দিলাম আর ভালো করে মিশিয়ে কালারটা এই রকমটা রাখলাম। তো দেখতে বেশ ভালো লাগছে। তো এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো ফুড কালার দেওয়ার পর আমি আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছিলাম লো ফ্লেমে। এবার আমি সমস্ত মশলাগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। তো প্রথমে আমি নুন দিলাম, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপর চাট মশলা, তারপর এক এক করে আর কি যে সমস্ত মশলাগুলি আমি আগে আপনাদেরকে দেখালাম সমস্ত মশলাগুলি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তির সাহায্যে আমি সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর কন্টিনিউ নেড়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই সময় শুধু নেড়েই যেতে হবে, কোনো মশলা কিন্তু আর দেওয়ার নেই। আর এই আমের কাতটাকে একদম আঠালো টাইপের করে নিতে হবে, যাতে রোদে দিলে চট করে শুকিয়ে যায়। তো দেখুন, আমি এই রকমটা করেছি, একদম জেলির মতো হয়ে গেছে। এখন আমি একটা থালা নিয়েছি স্টিলের। এখানে আমি 1 চামচ সরিষার তেল দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার থালার সমস্ত জায়গাতে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে গোল একটা থালা নিয়েছি, আপনারা চাইলে স্কোয়ার শেপের থালাও কিন্তু নিতে পারেন, তাহলে ক্যান্ডিটা কাটতে বেশি সুবিধাও হবে, দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, তেল ব্রাশ করা আমার হয়ে গেল। এবার আমি ক্যান্ডির জন্যে যে আমের কাত তৈরি করে রেখেছি সেটা থালায় ঢেলে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে থালায় সমস্ত জায়গায় ছড়িয়ে দেব আর উপরটাকে লেবেল করে দেব। খুবই সহজভাবে এই কাঁচা আমের ক্যান্ডি আমি তৈরি করার চেষ্টা করছি। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো যাই হোক, উপরটা লেবেল করে দিয়ে একটু ট্যাপ করে দিলাম আর এভাবে আমি 3 দিন রোদে রেখেছিলাম। আপনারা চাইলে এর থেকে 1 দিন বেশিও রাখতে পারেন, তবে রোদটা যদি ভালো হয় তাহলে কিন্তু ক্যান্ডিটাও ভালো হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো দেখুন, খুব ভালোভাবে উঠে চলে এলো, থালার সাথে একটুও লেগে নেই আর উপর নিচ খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। চেষ্টা করবেন একটু সুন্দর করে কাটার, তাহলে কিন্তু ক্যান্ডিগুলো দেখতে খুবই ভালো লাগবে। আর এই কাটিংয়ের উপরেই ক্যান্ডিগুলোর সৌন্দর্য নির্ভর করে। তো যাই হোক, আমি এভাবে স্কোয়ার শেপের করে কাটলাম আর এক এক করে সমস্ত এই ক্যান্ডিগুলো ছাড়িয়ে নিলাম। তো দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই কাঁচা আমের ক্যান্ডি যেমন দেখতে ভালো, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন, বেশ কিছু ক্যান্ডি আমি পেয়ে গেলাম। এবার এর ফাইনাল যে কাজ সেটা এখনও বাকি রয়েছে, সেটাই করতে হবে। তো ফাইনালি আমি এর উপর দিয়ে পাউডার সুগার ছড়িয়ে দেব, বেশ অনেকটা করেই, আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িতেই মিক্সিতে চিনি গুঁড়ো করে আমি এই পাউডার সুগার তৈরি করে নিয়েছি। আর এই পাউডার সুগার দেওয়ার জন্যে ক্যান্ডিগুলি একটার সাথে আর একটা লেগে যাবে না, দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, ভীষণই ভালো হয় খেতে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই কাঁচা আমের ক্যান্ডি। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।